আদালত ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে। অভিযুক্তের বিরুদ্ধে ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্রছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, 19শে সেপ্টেম্বর জলপাইগুড়ির পান্ডাপাড়ার ভুয়ো নার্সিং সেন্টারে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। এরপর সেন্টারের ছাত্রীরা প্রতারণার অভিযোগ জানায় কোতোয়ালি থানায়। এরপর থেকে অভিযুক্ত শান্তনু পলাতক ছিল। দীর্ঘ সময় আত্মগোপন করে থাকার পর গত 13ই ডিসেম্বর জেলা আদালতে আত্মসমর্পণ করলে আদালত 14 দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছিল। এরপর পুলিশ অভিযুক্ত ভুয়ো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে নিজেদের হেফাজতে নেয় তদন্তের প্রয়োজনে। নির্দিষ্ট সময় পর 27শে ডিসেম্বর আদালতে পেশ করলে আদালত পুনরায় অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের রায় দেয়। আদালতের দেওয়া নির্দিষ্ট সময় শেষে আজ বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি সিজিএম কোর্টে তোলা হলে বিচারক আবার শান্তনু শর্মাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে এদিন জানান সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি। প্রেয়ার হয়েছিল, বেল প্রেয়ারটা রিজেক্ট হয়েছে। ইনিশিয়ালি যে 13-12-তে ওর প্রোডাকশন ছিল। আজকে কেস ডায়েরি অর্থাৎ কেস ডায়েরিটা কলফর করা হয়েছিল কেসে ফার্দার কী ডেভেলপমেন্ট হচ্ছে সেটা জানার জন্য, এবং সেই কেস ডায়েরি দেখে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস থাকে তার বেল প্রেয়ারটা রিজেক্ট হয়েছে। কী করা হলো ফের আবার তার জন্য 24/1 আবার কেস ডায়েরি কলফর করা হয়েছে এবং সেদিন পর্যন্ত জেল কাস্টডি হয়েছে। কোন কোর্টে, কোন বিচারক? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টেই হয়েছিল এটা। কতদিনের জন্য তবে হচ্ছে জেল হেফাজত হবে? 14 দিনের জন্য। বলছি কি অভিযোগ ছিল মূলত তার? এর এগেনস্টে মূলত যেটা অভিযোগ ছিল প্রতারণা, এবং যেটা আনএমপ্লয়েড কিছু ইনোসেন্ট যে ইয়ংস্টার আছে তাদের কাছ থেকে প্রচুর টাকা কালেকশন করা হয়েছিল। একটা ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, ফেক একটা নার্সিং ইনস্টিটিউট সেটা নাম করে তাদের কাছ থেকে হিউজ টাকা রিকভারি হয়েছিল। এবং এই সংক্রান্ত এবং কিছু তাদের যে সার্টিফিকেটগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে ফেক সার্টিফিকেট। এই মূলত প্রতারণা, চিটিং, এগুলো অভিযোগগুলি আনা হয়েছে এর এগেনস্টে।